দ্য এনিমি অফ মাই নেম ইজ মাই ফ্রেন্ড। আসলে শত্রু শত্রু বন্ধু হয়ে যায়। এবং এই কথাটা কেন বললাম তা বলার বেশ কিছু কারণ আছে। বাংলাদেশ যদি বিশ্বকাপ না খেলে, ভারতে আইসিসি যদি বলে দেয় যে ভারতে বিশ্বকাপ না খেলে আপনাদের খেলার দরকার নাই, তাহলে পাকিস্তানও হয়তোবা বিশ্বকাপ খেলবে না। এরকমই একটা নিউজ করেছে পাকিস্তানের বেশ কিছু গণমাধ্যম, যেমন জিও স্পোর্টস। এখন কথা হচ্ছে, কেন পাকিস্তান এই সিদ্ধান্ত নিল, পাকিস্তান এই সিদ্ধান্তে কী ধরনের পরিচয় দিল তা নিয়ে একটু আলোচনা করা যাক। আপনারা জানেন, একটু ফ্ল্যাশব্যাকে যাই। আমি প্রথমে বরাবর মতো একটু ফ্ল্যাশব্যাকে যেতে চাই যে কেন তাদের এই সিদ্ধান্ত। দেখেন, বিসিসিআইয়ের সঙ্গে তাদের যেই মতবিরোধ সেটা কিন্তু নতুন না। এর আগেও বৈশ্বিক টুর্নামেন্টে খেলতে যাওয়া না যাওয়া নিয়ে বিসিসিআই এবং পিসিবির মধ্যে নানা তর্ক বিতর্ক সবসময় চলতেই থাকে। এখন কথা হচ্ছে, একটা জিনিস খেয়াল করে দেখবেন, ওই সময় কিন্তু পিসিবির পাশে কেউ দাঁড়ায়নি, মানে অন্য কোনো ক্রিকেট বোর্ড কিন্তু এই বিষয়ে মতামত দেয়নি। হ্যাঁ, কয়েকজন ক্রিকেটার মতামত দিয়েছেন, তাদের অবস্থা বেশ ভালোই ছিল না বলা যায়। এখন একটা জিনিস খেয়াল করে দেখেন, কেন বাংলাদেশ না খেললে পাকিস্তানে খেলবে না, এতে পাকিস্তানের লাভ আছে। দেখেন, যদি এত গার্ডস দেখানোর পরও আইসিসি বলে দেয় যে বাংলাদেশ যদি ভারতে না খেলে দরকার নেই তোমাদের বিশ্বকাপ খেলা এবার, তাহলে বাংলাদেশের যে একটা আন্দোলন বা বাংলাদেশের যে একটা প্রতিবাদের ভাষা, এটা কিন্তু বিসিসিআই বা আইসিসি দমিয়ে দিল। এখন বাংলাদেশের এত মানে টানটান উত্তেজনার প্রতিবাদের পর যদি আইসিসি বাংলাদেশকে দমিয়ে দেয়, তাহলে ফিউচারে যদি পিসিবি মানে পাকিস্তান ক্রিকেট বোর্ডও আইসিসির বিপক্ষে গিয়ে এরকমভাবে সোজাসাপটা গিয়ে দাঁড়ায়, তখন তাদেরও বলা হবে তোমরাও বসে যাও। এখন সেটা তো পাকিস্তান চাইবে না। তো পাকিস্তানের লাভ মূলত আসলে এখানে, যে পাকিস্তান এটা ভাবছে যে বাংলাদেশের সঙ্গে সাথে সাথে এটা না হয়, এবং ভবিষ্যতে আমরা যদি বিসিসিআইয়ের বিপক্ষে গিয়ে দাঁড়াই, তাহলে আমাদেরও যাতে ওই জিনিসটা না হয়। আরও একটা জিনিস দেখেন, আমরা সোশ্যাল মিডিয়ায় দেখি প্রায় পাকিস্তান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পাশে আছে, বাংলাদেশ পাকিস্তানের ক্রিকেট বোর্ডের পাশে আছে। আপনি খেয়াল করে দেখেন, অনেকেই বলেন বাংলাদেশ পাকিস্তান ভাই ভাই, ঠিক আছে, যারা বলেন আমি তাদেরকে তো ভুল কিছু দেখি না। জিনিস খেয়াল করে দেখেন, এবারে বিপিএলে পাকিস্তানি প্লেয়ার দেখছেন কতগুলো খেলতেছে, অনেক প্লেয়ার খেলতেছে, কিন্তু ভারতের কোনো প্লেয়ার খেলতেছে? এখন অনেকেই বলবেন ভাই ভারত তো তাদের কোনো প্লেয়ার দেয় না কোথাও, সেটা অন্য প্রসঙ্গ। কিন্তু পাকিস্তানের প্লেয়াররা কিন্তু বাংলাদেশে বিপিএল বাংলাদেশ প্রিমিয়ার লিগ খেলতে আসে, আবার পাকিস্তান সুপার লিগে কিন্তু বাংলাদেশের প্লেয়াররা গিয়ে সেখানে খেলতে যায়। তো নানা সময় পাকিস্তান ক্রিকেট বোর্ডের সাথে বাংলাদেশের নেগোসিয়েশন হয়। আবার পাকিস্তান ক্রিকেট বাংলাদেশ ক্রিকেটের আসলেই বন্ধু কেন, মানে অ্যাটলিস্ট আমি ক্রিকেটের পার্সপেক্টিভ বলছি, এখানে কেউ রাজনীতি বা অন্য কিছু মেলাবেন না। অ্যাটলিস্ট ক্রিকেটের হলেও কেন আপনারা বলি ভাই, কয় বছর পর আপনি অস্ট্রেলিয়ার সঙ্গে খেলেন না? কয় বছর পর আপনি ইংল্যান্ডের সাথে খেলেন না? ইন্ডিয়ার সাথে তো আপনার 2-3 বছর পরে খেলা হয়। রিসেন্ট গেল বছর খেলার কথা ছিল, তারা খেলবে না। ওই খেলা আদৌ হবে কিনা, এরপরে কখনো আমরা দ্বিপাক্ষিক সিরিজ খেলতে পারবো কিনা, তা নিয়ে অনেক বেশি সন্দেহ আছে। এখন যে বড় দেশগুলোর কথা বললাম, তারা কিন্তু হামেশাই আমাদের সাথে ক্রিকেট ম্যাচ খেলে না, কিন্তু পাকিস্তান কিন্তু খেলতে অ্যাটলিস্ট আমাদের এখানে আসে এবং আমরাও পাকিস্তানে যাই। এখন ক্রিকেটে কিন্তু বৈশ্বিক টুর্নামেন্ট খেলার আগে এরকম আপনার দ্বিপাক্ষিক সিরিজ খেলা বেশ গুরুত্বপূর্ণ। তাতে কি হয়, দুই টিমের শক্তিমত্তার একটা ডিফারেন্স দেখা যায়। এই কারণেই পাকিস্তান নানা সময় বাংলাদেশে সফর করতে আসে এবং বাংলাদেশও নানা সময় পাকিস্তানে গিয়ে সফর করতে যায়। এই যে একটা ভ্রাতৃত্ববোধ, মানে আমি বলতে চাচ্ছি মানে দ্য ব্রাদারহুড অফ ক্রিকেট, এই যে ক্রিকেটের যে ভ্রাতৃত্ববোধ, এটা কিন্তু পাকিস্তান আগেও দেখিয়েছে। এবং আপনার কি মনে হয় শুধু বাংলাদেশ পাকিস্তান ভাই ভাই আপনারা বলছেন এবং শুধু পাকিস্তান ক্রিকেট বোর্ড এসে আমাদের পাশে দাঁড়িয়েছে এরকম না? আপনি মিলিয়ে নিয়েন ভাইরা, নেক্সটে আরও অনেক দেশ আসবে। আপনি দেখেন, আপনারা সোশ্যাল মিডিয়া দেখছেন, অনেক পাকিস্তানি বংশোদ্ভূত প্লেয়াররা ভিসা পাচ্ছে না, ইন্ডিয়ান ভিসা। এখন যেই প্লেয়ারটা ভিসা পাচ্ছেন না, ধরেন সিকান্দার রাজা ভিসা পাচ্ছেন না, হ্যাঁ, সিকান্দার রাজা কোন দেশের প্লেয়ার? জিম্বাবুয়ের প্লেয়ার। ইংল্যান্ডের আদিল রশিদ কোন দেশের প্লেয়ার? ইংল্যান্ডের প্লেয়ার, বংশোদ্ভূত হচ্ছে পাকিস্তানি। এখন অনেক দেশেই পাকিস্তানি বংশোদ্ভূত প্লেয়ার আছে, ইউনাইটেড আরব আমিরাটসেও সেরকম প্লেয়ার আছে। এখন এরকম পাকিস্তানি বংশোদ্ভূত প্লেয়ার থাকলেই আপনি তাকে খেলাবেন না, আপনার ভিসা দেবেন না, এমন করতে থাকলে সাধারণ যে দেশগুলো আছে যারা ক্রিকেট খেলে, তারা কিন্তু একসময় রাগ করবে যে ধর্মিয়া খালি আপনারা এই একচ্ছত্র আধিপত্য দেখাচ্ছেন, এরকম তো হবে না। দেখেন, পাকিস্তান 2-3-4-5 বছর ধরে তাদের বিপক্ষে দাঁড়িয়েছে, তাদের এগেনস্টে গিয়ে দাঁড়িয়েছে, কেউ ছিল না। এখন বাংলাদেশ ক্রিকেটও তাদের বিপক্ষে এসে দাঁড়িয়েছে। এখন আপনি দেখেন, একটা কথা কি, সব কিছুরই শুরু করতে হয়, একবার শুরু করলে সেটা থামে না। আগে পাকিস্তান বিপক্ষে যেত, এখন বাংলাদেশ যাচ্ছে, ফিউচারে আপনি দেখবেন অন্যান্য দেশরাও আসলে এইভাবে বিসিসি এবং আইসিসির বিপক্ষে গিয়ে দাঁড়াবে। এখন আইসিসির বিপক্ষে গিয়ে দাঁড়াবে ইন এ সেন্স, বিসিসিআইয়ের যে আইসিসির উপর একটা কর্তৃত্ব আছে, সেই কর্তৃত্বের বিপক্ষে গিয়ে দাঁড়াবে। এখন এই যে জিও স্পোর্টসে যে নিউজটা, যে বাংলাদেশ যদি
বিশ্বকাপে না খেলতে পারে, তাহলে পাকিস্তানও তাদের বিশ্বকাপ খেলার যে সিদ্ধান্ত সেটা পুনর্বিবেচনা করতে পারে। এটা ইন এ সেন্স এটাই বোঝায় যে বাংলাদেশ না খেললে ভাই আমরাও খেলবো না। এখানে কিন্তু অ্যাটলিস্ট আপনার বলতে হবে ক্রিকেটের পার্সপেক্টিভ থেকে অন্তত হলেও যে বাংলাদেশ পাকিস্তান ভাই ভাই স্বরূপ একটা আচরণ করেছে। এবং এইটা আমার কোনো স্টেটমেন্ট না, আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখবেন যে এই যে সোশ্যাল মিডিয়ায় ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রামে এই নিউজটা ছড়িয়ে যাওয়ার পর সেখানে কমেন্ট বক্স একটু আপনারা চেক করে দেখবেন, আপনার স্পষ্ট হয়ে যাবেন যে সাধারণ মানুষ কতটা সাদরে গ্রহণ করছে। তবে একটা কথা বলতেই হয়, এই যে বাংলাদেশ পাকিস্তান একসাথে আইসিসি এবং বিসিসি এর আধিপত্যের বিপক্ষে গিয়ে দাঁড়াচ্ছে, এই জায়গায় আসলে পাকিস্তান এবং বাংলাদেশের ক্রিকেটের সম্পর্ক আরও বেশি উন্নত হবে বলে আসলে মনে করা হচ্ছে। বাট একটা কথা কি খেয়াল করে দেখবেন, আমাদেরকে আইসিসি জানিয়েছে তোমাদেরকে আরও টাইম দিচ্ছি, তোমরা ডিসিশন নাও। কিন্তু আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড জানিয়ে দিয়েছে আপনারা 48 ঘন্টা দেন আর 480 ঘন্টা দেন, আমরা ভারতে বিশ্বকাপ খেলবো না, এবার লাউড অ্যান্ড ক্লিয়ার। মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম থেকে এতক্ষণ অবধি আমি জিসান আহমেদ ছিলাম আপনাদের সঙ্গে। সালামু আলাইকুম।